এশিয়ান কাপ বাছাই দুরন্ত ফুটবল খেলেও জয়হীন বাংলাদেশ। সিঙ্গাপুরের কাছে হেরে গেছে 1-0 গোলে। বল পজিশন, আক্রমণ, পোস্ট বরাবর শট সব পরিসংখ্যানে এগিয়ে ছিল হাভিয়ের কাবরেরার দল। তবে শেষ পর্যন্ত সেই ফিনিশিংয়ের অভাব ভুগিয়েছে পুরো দলকে। এমনকি পোস্টও বাধা হয়ে দাঁড়ায় বেঙ্গল টাইগারদের সামনে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। পাশে সময় আর নাই, হারানোর কিছুই ছিল না, তবে ছিল প্রতিশোধ নেয়ার সুযোগ, কিন্তু পারল না বাংলাদেশ। সিঙ্গাপুরের কাছে পরাজয়ে শেষ হলো লাল সবুজের এবারের এশিয়ান কাপ বাছাই। মাঠ ছাড়ছে আগেই তার কাছ থেকে নিয়ে গেছেন রিহান স্টুয়ার্ট। কল্যাণ ন্যাশনাল স্টেডিয়ামে অধিনায়ক জামালকে ছাড়া দুই পরিবর্তন নিয়ে নেমেছিল হাভিয়ের কাবরেরার দল। ফাহমিদুল, সমিত সোমদের নিষ্প্রভ থাকার ম্যাচে আপন আলোয় উজ্জ্বল হামজা চৌধুরী। কখনো দিয়েছেন আক্রমণের যোগান, কখনো সামলেছেন ডিফেন্স। আছেন সেখানে হামজা চৌধুরী। গোলবারে ফিরে আস্থার প্রতিদান দিয়েছেন মিতুল মার্মা, করেছেন একাধিক সেভ। সেটা লুফে নিতে হবে। তবে পুরো ম্যাচে ভুগিয়েছে বাংলাদেশের মিসপাস, যার মূল্য দিতে হয়েছে 31 মিনিটে। ফাহিমের ভুল পাস থেকে বল পেয়ে সিঙ্গাপুরকে এগিয়ে দেন স্টুয়ার্ট। গোল খেললো বাংলাদেশ, গোল করলো সিঙ্গাপুর। দ্বিতীয় চেষ্টা পেয়েছেন এবং মোরসালিন ভালো জায়গায় বল পেয়েছেন। ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল বাংলাদেশও, কিন্তু ডাবল অ্যাটেম্প্ট কাজে লাগাতে পারেননি শেখ মুরসালিন ও ফাহিম। হামজা শট, বৃথা যায় পেনাল্টির আবেদনও। সরাসরি গোলে তিনি এবার চেষ্টা করেননি। বাদিক থেকে শট। বিরতির পর প্রেসিংয়ের পাশাপাশি আক্রমণেও ধার বাড়ায় কাবরেরার দল, কিন্তু কাজের কাজ করতে পারেননি ফাহিম কিংবা সোহেল রানা কেউই। এরপর ম্যাচে ফিরতে মরিয়া বাংলাদেশ আনে একাধিক পরিবর্তন, কিন্তু বদলায়নি স্কোর লাইন। প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি হামজা কিংবা মিরাজ কারো শটই। মিরাজুল নিজেও শট করেছেন। 32 ধাপ পিছিয়ে থাকলেও বল পজিশন আর অ্যাটাকে এগিয়েছিল টিম লাল সবুজ। 78 মিনিটে পেয়েছিল সবচেয়ে সহজ সুযোগ, কিন্তু মিরাজের ফ্লিকে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। অভিষেক গোলটা। বাকি সময়ে দুরন্ত ফুটবল খেলে বাংলাদেশ, ঝড় তোলে স্বাগতিক ডিফেন্সে, কিন্তু ভাগ্য বদলায়নি। ফাউল। এশিয়ান কাপ বাছাইয়ে হামজাদের এটি তৃতীয় হার, যার প্রথমটি এলো প্রতিপক্ষের মাঠে। নিজেও বোধহয় পাম্পড আপ। জহির সাগর, চ্যানেল 24। বোধহয়